আমি এমডি জিয়া রহমান, বোস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আমার সঙ্গে আছেন মিস্টার মনোদীপন মাইতি, এইচওডি অফ সিভিল ইঞ্জিনিয়ারিং। আমরা আজকে এখানে ক্লাস তো চলছে, সেই সঙ্গে একটা তোমাদের ছোট্ট সংবাদ, এবং ছোট্ট বলা যায় না, বড়ই সুখবর। যেহেতু তোমরা একটা পিপাসার মধ্যে ছিলে, পিপাসার মধ্যে একটু যদি জল আসে সেটাই তোমাদের অমৃত মনে হয়। তাই আমরা কিছু বলবো এই ব্যাপারে। এনএস নির্মাণ সহায়ক আমাদের সামনে আপকামিং আসছে, সেই সঙ্গে অনেক ভ্যাকান্সি আসছে। আমি অনেক ভিডিওতে বলেছি এএলপি আসছে, পিএসসি আবার 2022-এ এসেছিল, 2026-এর দিকে আশা করে। যদি আমরা যেভাবে শুনছি যে গভর্নমেন্ট এসছে, যে রিক্রুটমেন্টের ব্যাপারে একটু তৎপর হচ্ছেন ওনারা আর কি, বেকারত্ব দূরীকরণের জন্য। তাই আমরা আশা করবো যে যেসব পোস্টগুলো আগে বার হতো খুব কাছাকাছি, খুব কম সময়ের মধ্যে, সেগুলো আবার বার হবে। তাই সামনে আমরা এনএসটা নিয়ে আলোচনা করবো আর কি। এনএস দেখো খুব শীঘ্রই বার হয়ে যাবে, বার হতে হতে ফর্ম ফিল আপ হয়ে যাবে এবং পরীক্ষার টাইম চলে আসবে। কিন্তু তার মধ্যে তোমাকে নিজেকে ভালোভাবে তৈরি হতে হবে, তুমি একাই 100 একদম। তাই এখানে এনএস এর আমরা সিলেবাস কিভাবে পড়াশোনা হয়, আর এই সঙ্গে সঙ্গে আমাদের যে বৈশিষ্ট্য অফ ইঞ্জিনিয়ার্স আছে, এখানে রবিবার করে ক্লাস হয়। রবিবার অফলাইন 10:30 থেকে 5টা পর্যন্ত আমরা ক্লাস নিয়ে থাকি। এখানে একটা কোর্স রেডি হচ্ছে, সামনের উইক থেকেই তোমরা অ্যাডমিশন নিতে পারো, এবং অনলাইনে ক্লাসও শুরু হয়ে যাবে উইদিন 10 তারিখের মধ্যে, জুন মাসের আর কি। তাই আমি মিস্টার মনোদীপন মাইতি স্যারকে বলবো এনএস এর ব্যাপারে কিছু বলবে টোটাল কোর্সটা সম্বন্ধে। দেখো বন্ধুরা, তোমাদের বা আমাদের সবার জন্যই একটা সুখবর হচ্ছে, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সরকার একটা বড় ঘোষণা করেছে যে স্বচ্ছভাবে নিয়োগ হবে, অর্থাৎ আর ব্যাকডোর দিয়ে ঢোকার কোনো প্রভিশন নেই। আর সামনে পঞ্চায়েতের সমস্ত শূন্য পদ পূর্ণ হবে। আমাদের পঞ্চায়েত আছে 3,000 প্লাস টোটাল জিপি আছে। তাহলে তোমরা দেখো পঞ্চায়েতের কি কি পোস্ট থাকে ইন জেনারেল: সহায়ক, নির্মাণ সহায়ক, অর্থাৎ এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, সেক্রেটারি অ্যান্ড গ্রুপ ডি এবং আদার্স। তো তার মধ্যে এই নির্মাণ সহায়ক পোস্টটা সম্পূর্ণভাবে তোমরা জানো যে টেকনিক্যাল পোস্ট, এর মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। আমাদের ওয়েস্ট বেঙ্গলে 9 করে প্রায় 3,500 মতো 500 মতো গ্রাম পঞ্চায়েত আছে। এর 50% প্রায় খালি। তাহলে এই 3 টায়ার পঞ্চায়েত সিস্টেমটাকে সবল রাখার জন্য সরকার কিন্তু খুব শীঘ্রই বিজ্ঞপ্তি দেবে, এবং নির্মাণ সহায়কের হিউজ একটা রিক্রুটমেন্ট হবে। তাই রিক্রুটমেন্টের কবে নোটিফিকেশন বেরোবে সেই আশায় বসে না থেকে নিজেকে প্রিপেয়ার করো। আমরা পূর্বতন কোশ্চেনগুলোকে যদি দেখি, পঞ্চায়েতের ক্ষেত্রে টোটাল 85 রিটিন এবং 15 হচ্ছে ভাইভা এর উপর ছিল। বর্তমান সরকার হয়তো এই নাম্বারটাকে কমিয়ে আনতে পারে। আর একটা ছিল এই যে 85 নাম্বার, এর মধ্যে 65 ছিল হচ্ছে টেকনিক্যাল আর 20 হচ্ছে নন টেকনিক্যাল, যেখানের মধ্যে অবশ্যই ইংলিশ ছিল, আর আছে হচ্ছে জিকে, যেটা মেনলি গ্রাম পঞ্চায়েতের বা পঞ্চায়েত এর উপর বা কনস্টিটিউশনের উপর হয়। দেখো, এইটা এমনই এক প্রতিষ্ঠান যেখানে শুধু টেকনিক্যাল নয়, টেকনিক্যালের সাথে নন টেকনিক্যাল সমস্ত সাবজেক্ট পড়ানো হয়। তাই তোমরা যদি এক ছাতার তলায় নির্মাণ সহায়কের জন্য প্রিপারেশন নিতে চাও, তাহলে আর দেরি না করে তোমরা শীঘ্রই বোস ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করো। আমরা এখানে টেকনিক্যাল এর সাথে সাথে নন টেকনিক্যালের সমস্ত গাইডলাইন প্রোভাইড করে থাকি, শুধু তোমার অপেক্ষায়। তুমি কি প্রস্তুত এই চাকরিটা পাওয়ার জন্য? তাই দেরি না করে তোমরা এখনই প্রস্তুতি শুরু করো, তাহলে দেখবে সাফল্যের জায়গায় পৌঁছাতে পারবে। কারণ তোমার চাকরি পেতে কেবলমাত্র একটা সিটি, একটা চেয়ারই যথেষ্ট। তাই তোমাদের সবার জন্যই অনেক শুভকামনা রইল, তোমরা ভালো করে প্রস্তুতি নাও। সেই সঙ্গে আমি একটা জিনিস বলে থাকি যে খালি পড়াশোনা নয়, মক টেস্ট উপরে প্রচুর জোর দেওয়া হয়। অনেকে জিজ্ঞেস করছে মক টেস্ট নেওয়া হয় তো,
মক টেস্ট নিয়ে হবে না, তোমার তো একটা আমি জায়গা কিনলাম, জায়গার তো মেজারমেন্ট করতে হবে জায়গাটা ঠিক আছে কিনা, তাই তোমাকে তৈরি করছি আমি, তাই যে মেজারমেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে মক টেস্টই পারে তোমাকে মেজারমেন্ট করতে। তোমার মধ্যে মক টেস্ট কি করে কি করে মক টেস্টে টাইম ম্যানেজমেন্ট করে, এরর কত হচ্ছে, স্পিড, তারপরে তুমি জানা কোশ্চেন ভুল করছো না কি হচ্ছে, এই মক টেস্টের উপকারিতা। তো আমাদের প্রতিদিন মক টেস্ট হয়, আজকেও মক টেস্ট হয়েছে, আজকেও একটা মক টেস্ট হয়েছে যেটা তোমাদের আমি ডেসক্রিপশন বোর্ডে আপলোড করে দেবো। আজকেও বৈশিষ্ট্য যেহেতু আমরা স্যার বলেন সিলেবাস চেঞ্জ হতে পারে কিংবা সেম থাকতে পারে, তাই আমরা পুরাতন সিলেবাসটাকে লক্ষ্য করে আর কি টেকনিক্যাল চেঞ্জ হবে না। টেকনিক্যাল তো তোমার ওই সয়েলই থাকবে, বিএমসি থাকবে, সার্ভে থাকবে, কিছু হয়তো নন টেকনিক্যাল চেঞ্জ করলে হতে পারে, না সেম থাকতে পারে। তাই আমরা টেকনিক্যালটার উপরে ভালো করে ফোকাস করে সেই সঙ্গে নন টেকনিক্যাল কমন যে জিনিসগুলো আছে সব রকম তৈরি করে আমরা প্রিভিয়াস ইয়ারের মতো মক টেস্ট নিচ্ছি। স্যার নিজেই মক টেস্ট তৈরি করছেন, আজকেও নিয়েছেন, ঠিক আছে, এবং ফ্রি মক টেস্টের ব্যবস্থা আছে। সেই জন্য তোমরা দেরি করো না, আমাদের কাছে আসো, আমরা তোমাদের জন্য কিছু না কিছু করবই। এটা আমাদের মনের একদম মানে আমরা পুরো নিয়ে বসে আছি যে তোমাদের কিছু আমরা করবো, তুমি যদি এখানে আসো। ঠিক আছে, মনোদমন স্যার যেসব কথাগুলো বললো তোমরা একটু সেইভাবে কথাগুলো মানার চেষ্টা করো, আশা করি তোমার লাইফে সাকসেস আসবে। অনেক ছেলে মেয়ে সেন্টার থেকে নির্মাণ সহায়ক তো দূরের কথা, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, লেকচারার, রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার কত সাকসেস হয়ে গেছে। নির্মাণ সহায়ক তো ওর থেকে তো অনেক ইজি এক্সাম। তাই এসো আমাদের। আর এজ রিল্যাক্সেশনের যে ব্যাপারটা অনেকে কোশ্চেন করছে, 5 ইয়ার্স যে এজ রিল্যাক্সেশন, সেটা এখনো পর্যন্ত নতুন অ্যাডভার্টাইজমেন্ট হাতে না পাওয়া পর্যন্ত আমরা কিন্তু বলতে পারছি না, নোটিফিকেশন জারি, সরকার ইতিমধ্যে নোটিফিকেশন জারি করেছে, কিন্তু একটা অ্যাডভার্টাইজ বার হলে আমরা পুরোপুরি মানে এটা 90% নিশ্চিত যে আমাদের এজ রিল্যাক্সেশন পাবো আমরা 5 ইয়ার্স, তাই তো না? 5 ইয়ার্স আমরা এজ রিল্যাক্সেশন পাচ্ছি। তাই তোমার যদি বয়স চলে গেছিল আর একবার চেষ্টা করো, আরেকবার তুমি তো দিতে পারবে না, তুমি সেই জন্য যাদের বয়সটা প্রায় মাথায় বা যারা মানে এটাই হয়তো সরকার চেঞ্জ হওয়ার তোমার জীবনের লাইফের টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে, তোমাকে একটা সুযোগ করে দিই। হ্যাঁ, ঠিক আছে, তাই এই সুযোগটাকে তোমরা কাজে লাগাও, এসো আমাদের সঙ্গে। ইমিডিয়েট প্রস্তুতি শুরু আমি করো। আছি, মনোদম স্যার আছেন, সন্দীপ স্যার আছেন, আরো অনেক ফ্যাকাল্টিরা আছে, তোমাদেরকে সঠিকভাবে তোমাদের লক্ষ্যে পৌঁছে দেওয়ার অ্যাটলিস্ট জন্য। তোমরা সেন্টার এসে ঘুরে যাও, অ্যাডমিশন নাও না নাও, একবার ঘুরে যাও, কলকাতা ঘুরতে আসো, শিয়ালদায়, অ্যাড্রেসটা বলে দিই আমি, একদম সূর্য সেন স্ট্রিট। আমাদের এখানে যে স্কুলটায় ক্লাস হয় সেটা হচ্ছে আদর্শ বিদ্যা মন্দির, ঠিক আছে, লোকেশন শেয়ার করে দেবো, প্লিজ এসে একবার দেখা করে যাও, আমাদের অবশ্য কনসাল্ট নিয়ে যাও, অ্যাডমিশন হও না হও সেটা পরের ব্যাপার। ওকে, বাই।